ওকে, আমি কন্টিনিউ। এবার আমাদের এখানে অবশ্যই একটি ঢেউ তৈরি করতে হবে এবং ঢেউটি এমন হতে পারে যে আমাদের ফিশটি যখন পড়বে তখন এটি রিফ্লেকশন হবে এমন কিছু। তো আমরা এটিকে জুম আউট করি এবং দেখি আমাদের কম্পোজিশনটা কেমন হয়। তো মনে করুন এই একটি মাছ লাফ দিয়ে এখানে পড়েছে এবং আরও একটি মাছ এখানে যখন আসবে, পড়ার পর যে রিফ্লেকশনটি আমরা এখানে একটি ইমেজ আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে দিয়ে দেবো। এখানে দেখুন আমরা জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটি ইমেজ। এখন আপনি এই ইমেজটিকে জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে পারেন এবং এটি অনেক হাই ডেফিনেশন ইমেজ। তো হাই ডেফিনেশন ইমেজের ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এটিকে ছোট করে নেবেন সাইজ অনুপাতে, যে কতটুকু স্পেস আপনার দরকার, কতটুকু আপনি চাচ্ছেন। জাস্ট এখানে আপনি এটিকে সেট আপ করলেন এবং সেট আপ করার পর আপনি যদি এখানে বিশেষ করে স্কিন টাইপের ইফেক্ট দেন তাহলে এক ধরনের পাবেন, অথবা আপনি লাইট, অথবা এখান থেকে লিনিয়ার অ্যাড, অথবা লাইট কালার। তো আমরা এখান থেকে স্কিন দিতে পারি। তো স্কিন দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা এখানে আমরা দেখতে পারছি, কিন্তু পুরোপুরি আমরা এখানে বুঝতে পারছি না যে অ্যাকচুয়াল কোনটা হলে আমাদের জন্য বেস্ট। তো আমরা এখানে একটু টুইক করব। আমরা কয়েকটা স্টেপ আনডু করে আসি। এটিকে আমরা জাস্ট ব্ল্যাক এবং হোয়াইটে ক্রিয়েট করে ফেলবো। কন্ট্রোল শিফট ইউ চেপে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্রিয়েট করেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্রিয়েট করার পর কন্ট্রোল এল দিয়ে আপনি লেভেলটা কারেকশন করবেন। এটা টু মাচ লাইট এবং ডার্কের একটি ট্রানজিশন আমরা এখানে সৃষ্টি করব। এইবার আপনি এখানে জাস্ট স্ক্রিনে এটিকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে এখানে একটি রিফ্লেকশনের সৃষ্টি হবে এবং এটিকে আমরা কি করব, একটু ডান দিকে নিয়ে যাব। যেহেতু ডান দিকে নিলে হবে কি, আমাদের এই যে মাছটি যে কালারটি টোটালি হোয়াইটের মধ্যে আছে এটিকে একটু মুভ করে সরিয়ে নিয়ে যেতে হবে। এন্টার প্রেস করে আমরা মাছটিকে সিলেক্ট করি এবং মাছটিকে সিলেক্ট করার পর এটিকে আমরা জাস্ট এখানে দিয়ে দিই, যাতে ওভারলি আমাদের একটা রিফ্লেকশনের সৃষ্টি হয়। তো এভাবে আপনি একটি কম্পোজিশন সৃষ্টি করলে, যদিও এটির কালারটি আপনার হোয়াইট এবং এটির কালারটি ডার্ক, এবং হোয়াইট এবং ডার্ক কালার এখানে ম্যাটার না, আপনি যেহেতু এখানে স্কিন টাইপের করেছেন। এবার আপনি যদি মাল্টিপ্লাই করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার এটি রিমুভ হবে না। ওভারলি করেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে টোটাল ওভারঅল কালারের উপর আপনার একটা ইফেক্ট। তো স্কিন সবসময় আমার এখানে বিপরীত কালার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো স্কিন যেহেতু হচ্ছে, আমি এখানে কন্ট্রোল আই দিয়ে এটিকে ইনভার্ট করে নিতে পারি। তো ইনভার্ট করলে কি দাঁড়াবে, যে আমি এবার এটিকে মাল্টিপ্লাই সিলেক্ট করতে পারি। ওকে, তো যখনই মাল্টিপ্লাই সিলেক্ট করবেন তখনই দেখবেন যে এই ইফেক্টটা আপনার ব্ল্যাক এবং ব্ল্যাক থেকে হোয়াইটে ট্রানজিশন সৃষ্টি করবে। তো ব্ল্যাক এবং হোয়াইটে আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন এবং রাখার পর আপনার মাছটিকে মুভ করিয়ে ঠিক এমন একটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় রাখবেন যে জায়গাটি রিয়েলিস্টিক মনে হয়। তো মাছটিকে যখন রাখবেন তখন মাছের সাথে এই যে আপনার রিফ্লেকশনটি আপনি এখানে ব্যবহার করছেন, এটি একটি ট্রানজিশনের সৃষ্টি করার চেষ্টা করবেন। তো ট্রানজিশন সৃষ্টিটা হয় কেমন করে, আপনি যে কোনো লেয়ার সিলেক্ট করার পর একটি মাস্ক নেবেন এবং মাস্ক নেওয়ার পর আপনি ব্ল্যাক পেইন্ট করে যে অংশটুকু আপনার দরকার নেই অপাসিটি অনুপাতে এটিকে রিমুভ করে দিতে পারেন। তো আমি এখানে রিকমেন্ডেড মনে করছি যে আমার এত এরিয়া হয়তো দরকার নেই, আমার যতটুকু এরিয়া দরকার ঠিক ততটুকু এরিয়া আমি এখানে একটা ট্রানজিশন করে নিতে পারি। ওকে, তাহলে আমরা দেখলাম যে কিভাবে একটি সিম্পল কম্পোজিশন করা সম্ভব। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের কম্পোজিশন অনেক ধরনের প্রবলেম থাকতে পারে, বা হার্ড এবং সফট ব্রাশের ভিতরে অনেক পার্থক্য রয়েছে। তো আপনি এখানে আনডু করেন কয়েকটি স্টেপ। এখানে যদি আপনি এখানে হার্ড ব্রাশ ইউজ করেন এবং সেক্ষেত্রে আপনি কোন ধরনের রেজাল্ট পেতে পারেন, স্পেসিফিক কোনো এরিয়াকে আপনি রিমুভ করার জন্য হার্ড ব্রাশ ব্যবহার করতে পারেন। তাহলে দেখা যাচ্ছে যে আপনার এজগুলো সুন্দরভাবে রিমুভ হবে এবং এখানে কোনো সমস্যা আপনি বোধ করবেন না। হার্ড ব্রাশ দিয়ে আপনি এভাবে রিমুভ করে ফেলতে পারেন। ওকে, তাহলে আমরা এখানে হার্ড ব্রাশের মাধ্যমে রিমুভ করে নিলাম। এবং এখানে যদি আপনি ফিউচারে কালারাইজ করতে চান সেই ক্ষেত্রে আপনি কনভার্ট যখন স্মার্ট অবজেক্ট করে ফেলবেন এবং স্মার্ট অবজেক্ট করার পর আপনি জাস্ট নতুন একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেবেন, এটি হিউ হতে পারে, এবং হিউ হওয়ার পর শুধুমাত্র এই লেয়ারটিকে সিলেক্ট করবেন এবং হিউ কালার পরিবর্তন করার জন্য আপনি এখানে কালারাইজ করতে পারেন। তো কালারাইজের ক্ষেত্রে আপনি যখন কালারাইজ করবেন
তখন খেয়াল রাখবেন যে আপনি কোন কালারটি আপনার বেস কালারের সাথে ম্যাচ করে। তো আপনি কিছুটা ব্লু কালার এখানে অ্যাড করতে পারেন, সিচুয়েশন বাড়িয়ে কমিয়ে জাস্ট ম্যানেজ করে নেবেন। এটি হচ্ছে এক ধরনের কম্পোজিশন। তো কম্পোজিশন সবসময় ম্যাচ করাতে হবে কালারের সাথে, এটি হচ্ছে আমাদের টার্গেট। তো এখানে সিম্পলি একটি কম্পোজিশনের মাধ্যমে আমরা দেখালাম, আপনি হয়তো আরও অনেক বড় ধরনের কম্পোজিশনের কাজ ফিউচারে করতে পারবেন, এটি ডিফিকাল্ট কিছু না। আর মনে রাখবেন, আমি কোনো ধরনের অনলাইন থেকে ফলো করে ইউটিউব দেখে বা ভিডিও ট্রেনিং দেখে এ ধরনের কম্পোজিশনের কাজ করছি না। আপনি একটা ছবি নিয়ে কল্পনা করবেন, কোনটা করলে রিয়েলিস্টিক ফিল হতে পারে, কোনটা করলে বেস্ট মনে হতে পারে, সেরকম কিছু করার চেষ্টা করেন। আমি যা করছি এক্স্যাক্ট এটাই করতে হবে এমন কোনো কথা